2024 সালের ডিসেম্বর মাসে কোন কোন মিউচুয়াল ফান্ডের ইকুইটি ফান্ডে বিনিয়োগ করলে ভালো রিটার্নের সম্ভাবনা থাকতে পারে? ডিসেম্বর মাসে, এই 24 সালের ডিসেম্বর মাসে কোন ফান্ডে ইনভেস্ট করলে সবচাইতে ভালো হবে, এর উপরে একটা সাম্প্রতিককালে রিপোর্ট বেরিয়েছে ইকোনমিক টাইমসের মিউচুয়াল ফান্ড সেকশনে, যে কোন কোন ফান্ডের পাস্ট পারফরমেন্স একটু ভালো ছিল এবং ডিসেম্বর মাসের কোন কোন ফান্ডে ইনভেস্ট করলে রিটার্ন বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেরকম এখানে প্রথমেই আসছে যে নাম, সেটা হচ্ছে অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড। অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড, এই ফান্ডের নামটা প্রথমেই তাদের লিস্টে আসছে। তাদের যে লিস্ট বানিয়েছে সেখানে অনেক কিছু প্যারামিটার্স আছে, কন্ডিশন আছে, যেগুলো দেখে তারা এই লিস্টটা বানিয়েছে। প্রথমেই কিন্তু এই ফান্ডের নাম আসছে অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড। তারপরে আসছে এসবিআই স্মল ক্যাপ ফান্ড, এসবিআই স্মল ক্যাপ ফান্ড। তারপরে আসছে কোটাক স্মল ক্যাপ ফান্ড, কোটাক স্মল ক্যাপ ফান্ড। এবং তারপরে আসছে নিপ্পন স্মল ক্যাপ ফান্ড, যেটা আগে রিলায়েন্স ছিল, নিপ্পন স্মল ক্যাপ ফান্ড। এই চারটে ফান্ড ডিসেম্বর মাসে ইনভেস্ট করলে লাভের সম্ভাবনা তুলনামূলকভাবে রিটার্নের সম্ভাবনা বেশি। এইটা তারা বিভিন্ন অ্যানালিসিস করে দেখেছে, সেই রিপোর্টটাই এসছে। কিসের ভিত্তিতে এরা করেছে? যেরকম পাস্ট পারফরমেন্স দেখেছে, ভোলাটিলিটি দেখেছে, সেই ভোলাটিলিটি এবং পাস্ট পারফরমেন্স এবং কনসিস্টেন্সি দেখেছে, তার উপরে এসেছে। অর্থাৎ কিনা একটা ইন্ডেক্স একটাই আছে হার্স এক্সপোনেন্ট, এইচ। এই এইচ হচ্ছে হার্স এক্সপোনেন্ট। এটা যদি 0.50% বেশি থাকে তাহলে হচ্ছে লো ভোলাটিলিটি দেখা যাবে। অর্থাৎ ফান্ড, যে সমস্ত ফান্ডের এই হার্স এক্সপোনেন্ট 0.50% বেশি, হায়ার এইচ, মানে হচ্ছে তার ভোলাটিলিটি কম হবে। অর্থাৎ মার্কেট আপ ডাউন করলে সেই তার রেসপেক্টে ওই ফান্ডের আপ ডাউন কিন্তু সেই তুলনায় কম হবে। তাই এটা অনেক স্টেবিল ইন নেচার হবে। এই হার্স এক্সপোনেন্ট দেখেছে। আর যাদের হার্স এক্সপোনেন্ট লেস দ্যান 0.50, সেগুলো হচ্ছে কি বেশি ভোলাটাইল হবে। অর্থাৎ কিনা মার্কেট যত আপ ডাউন করবে ফান্ডের আপ ডাউন বেশি হবে। তো এইটা থেকে এইটা অনেক বেটার। ওই ফান্ডগুলোর ক্ষেত্রে দেখা গেছে তারা হায়ার এইচ বেশি তাদের মধ্যে দেখা যাচ্ছে। আরেকটা হচ্ছে পজিটিভ আলফা। পজিটিভ আলফাটা কি? পজিটিভ আলফা হচ্ছে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্নের উপরে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন। অর্থাৎ কিনা যতটা যখন কেউ বেশি রিটার্ন দিচ্ছে সে বেশি রিস্ক নিচ্ছে, কিন্তু রিস্ক অ্যাডজাস্টেড অর্থাৎ কিনা সেম ক্যাটাগরি অফ রিস্ক, সেম টাইপ অফ রিস্ক নিয়ে যে রিটার্নটা আসছে সেই মেজারমেন্ট করা হয়। সেই রিস্ক অ্যাডজাস্টেড যে রিটার্ন, সেই রিটার্নের থেকে যদি বেশি রিটার্ন যারা জেনারেট করছে তাকে বলা হয় আলফা, পজিটিভ আলফা। পজিটিভ আলফা মানে হচ্ছে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন, রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন। অর্থাৎ কিনা আমি সেম অ্যামাউন্ট অফ রিস্ক নিয়ে কতটা রিটার্ন জেনারেট করছি, এবং সেখানে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন ধরুন 4টে 5টে সরা ফান্ড করলো, তার মধ্যে যেই ফান্ডগুলো বেশি রিটার্ন জেনারেট করছে তাকে বলা হয় পজিটিভ আলফা। তাহলে এই যে 4টে ফান্ড, যে হলো অ্যাক্সিস, এসবিআই, কোটাক এবং নিপ্পন, 4টে যে স্মল ক্যাপ ফান্ডের মধ্যে দেখা গেছে যে হার্স এক্সপোনেন্টও বেশি আছে, যার ফলে ভোলাটিলিটি কম এবং পজিটিভ আলফা দেখা যাচ্ছে। অর্থাৎ কিনা সেম রিস্ক নিয়ে তারা অন্যান্য ফান্ডের থেকে বেশি রিটার্ন জেনারেট করেছে। তো এই ক্রাইটেরিয়ার উপর বেস করে এই আর্টিকেলটা এসছে যে ডিসেম্বর মাসে পরিপ্রেক্ষিতে এই ফান্ডে ইনভেস্ট করলে একটু রিটার্ন পাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। এবং খেয়াল করে দেখুন, এই 4টেই হচ্ছে কিন্তু স্মল ক্যাপ ফান্ড, কোনো মিড ক্যাপ বা লার্জ ক্যাপ নয়। অতএব স্মল ক্যাপ ফান্ডে কিন্তু এমনি রিটার্ন একটু কম্পারেটিভলি বেশি আসেই লার্জ ক্যাপ বা মিড ক্যাপ থেকে। আশা করছি আপনাদের এইটা জানতে পারলে কিছুটা সুবিধা হলো। অবশ্যই আপনারা ইনভেস্টমেন্ট, এটা একটা আপনাদের ইনফরমেশন পারপাসে এটা বললাম। ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনারা রেসপেক্টিভ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে আলাপ আলোচনা করে সমস্ত কিছু জেনে বুঝে পড়াশোনা করে তবেই আপনারা এগোবেন। কিন্তু শুধুমাত্র এই ভিডিওর উপর বেস করে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। থ্যাংক ইউ।